আচ্ছা ম্যাডাম, আপনি কি আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট? একজন কমেন্টস করেছে যে জামাইটা মানায়নি। মনে হয় না যে আমার জামাই থেকে সুন্দর আর বাংলাদেশি কেউ আছে। তো আমি তাকে তো এমনি এমনি ভালোবাসিনি, খালি সুন্দর হলেই হয় না, আসলে ব্যক্তিত্ব লাগে। তা তো হবে, আপনার স্বামীর মতো শার্ট কালার বস্তি মার্কা তো অন্য স্বামীরা না। অন্য স্বামীরা তো কখনোই বউকে দিয়ে এরকম পাগলামি সাগলামি করায় না। তা ম্যাডাম, আপনি একটু আপনার স্ট্রাকচারগুলো বলবেন প্লিজ। নাকটা একটু চোকা চোকা, আর আমার চোখ দুইটা মায়াবী, অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এবং হচ্ছে আমার জিরো ফিগার। তা ম্যাডাম, লাস্টবারের মতো একটা কথা বলি, আপনি যে মুভি করার জন্য পাগলা হয়ে গেছেন, মানুষ কেন আপনার মুভি দেখতে যাবে একটু বলবেন? পাড়ার ছেলেরা এসে তোমার ফিগার দেখার জন্য এভাবে এভাবে হলে তাকায় থাকবে। ধরেন পেট দেখা যাবে একটু, এখন যদি পেট কুচকে থাকে, বুড়া মহিলাদের মতো দেখা যায়, কি বলে দেখতে আকর্ষণীয় না লাগে, তাহলে আপনি কিসের নায়িকা? তাহলে আপনাকে নায়িকা ধরাই যাবে না। যে মেয়ে হচ্ছে মিডিয়ায় কাজ করার জন্য হচ্ছে বাসা থেকে পালিয়ে এসেছে, সেই মেয়ে চাইলেই অনেক কিছু করতে পারে। আমি ঘরে বসে থাকার মতো মেয়ে না। আমার চুপ। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। এজন্যই তো আমি সবসময় বলি, আপনার হাজবেন্ডের সাথে আপনার অস্থির মানাইছে, অস্থির। কারণ অন্য স্বামীকে যদি আপনি বিয়ে করতেন, তাহলে আপনি এরকম সুযোগ সুবিধা পাইতেন না, এরকম ভাবে স্ট্রাকচার বলতে পারতেন না। স্যালুট আপনাদেরকে, স্যালুট। এরকম ভাবে আপনারা পাগলামি সাগলামি করাই যান, সমস্যা নাই। আর আমরা দেখতেই থাকি। ভালো থাকবেন, টেক কেয়ার।